আজ আমরা জানবো কি করে সাবজেক্ট চুজ করতে হয়। প্রোফাইল 100% তৈরি করার পরেই কিন্তু সাবজেক্টগুলো চুজ করতে হবে। ঠিক এখানে অ্যাড নিউ অপশানটা রয়েছে, খুললে পরে মাই প্রিফারেন্সের গিয়ে অ্যাড নিউ অপশানটা রয়েছে, সেই অ্যাড নিউ অপশানে চাপ দিলে পরেই কিন্তু আমাদের চলে আসবে। এছাড়াও এখানে যদি আমরা যে দেখি যে সার্চ কোর্স অর ইনস্টিটিউশন, এখানে চাপ দিলেও কিন্তু চলে আসবে। এইবার আমরা বাই ডিস্ট্রিক্ট খুঁজতে পারি, বাই প্রোগ্রাম খুঁজতে পারি, বাই সাবজেক্ট খুঁজতে পারি, বাই কলেজও খুঁজতে পারি। তো কলেজ যদি খুঁজি তাহলে পরে কলেজের নামটা আমাদের লিখে দিতে হবে, তাহলে পরে কিন্তু কলেজের নামটা এখানে চলে এলো। ঠিক আছে, যেমন আমরা এখানে বঙ্গবাসী কলেজ সার্চ করলাম এবং বঙ্গবাসী কলেজের কি কি বিষয় রয়েছে সেগুলো একবার দেখে নিলাম। এবং তারপরে আমাদের চেক এলিজিবিলিটি, যে আমি ধরো বেঙ্গলিতে চেক এলিজিবিলিটি করব, আমার যে নম্বরগুলো দেওয়া আছে চেক এলিজিবিলিটি করলে যে সাকসেস ইউ আর এলিজেবল, এই লেখাটা কিন্তু আসবে। এরপরে আমাদের যেটা করতে হবে যে অ্যাড প্রিফারেন্স লিস্ট। ঠিক আছে, অ্যাড টু প্রিফারেন্স লিস্টে চাপ দিলে পরে আমাদের মোটামুটি এখানে চাপ দেবো যে অ্যাড টু প্রিফারেন্স লিস্ট যেটা রয়েছে, এখানে চাপ দিলে পরে কিন্তু এই সাবজেক্টটা চলে এলো, কত টাকা ফিস সেটাও চলে এলো, এবং মাইনর সাবজেক্ট হিসাবে কি আছে সেটাও সিলেক্ট করে, মানে আমরা দেখবো এখানে ডান দিকে 1 2 3ও থাকতে পারে, তো মাইনর সিলেক্ট করে আমরা এখানে প্রসিড করব। প্রসিড করলে কিন্তু আমার যে মাই প্রিফারেন্স লিস্ট রয়েছে সেখানে কিন্তু চলে যাবে। যে আর এছাড়াও যদি আরও থাকে এখানে অনেকগুলো মাইনর সাবজেক্ট, তাহলে 1 2 3 করে থাকবে প্রসিডের পাশে। ঠিক আছে, তো সেখানে আমরা ওটা আগে পিছু করে দেখতে পারবো, এবং এটা ফার্স্ট চয়েস রয়েছে প্রিফারেন্স, তো এখানে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাড করে দিলে কিন্তু আমার যে প্রিফারেন্স লিস্ট আছে সেখানে কিন্তু চলে গেল। এইভাবে আমরা কিন্তু সর্বোচ্চ 25টা বিষয় এবং 25টা ইনস্টিটিউশনে আবেদন করতে পারবো। যে সর্বোচ্চ যাই হোক না কেন, সর্বোচ্চ 25টা কিন্তু আমি আবেদন করতে পারবো, 25টা প্রিফারেন্স আমি জানাতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের চেক এলিজিবিলিটি, এবার ইংলিশ রয়েছে, ইংলিশের ক্ষেত্রে আমরা দেখলাম আমার এলিজিবিলিটি রয়েছে সাকসেস। তারপরে আমি এখানে সাবজেক্ট সিলেক্ট করব, যে আমার মাইনর সাবজেক্ট কী হবে, মাইনর 1 আর 2 সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কিন্তু আবার সেই পুনরায় প্রসিড বটনে চাপ দেবো। প্রসিড বটনে যদি চাপ দিই তাহলে পরে এখানে আমার সেকেন্ড প্রিফারেন্স রয়েছে, সেকেন্ড প্রিফারেন্সে কিন্তু চলে গেল। এবার আমরা যদি গো টু প্রিফারেন্স লিস্টে যাই, অর্থাৎ আমার যে প্রিফারেন্সগুলো আমি অলরেডি জানিয়ে ফেললাম সেখানেও যেতে পারি, আবার আমি সার্চ কন্টিনিউও রাখতে পারি। ঠিক আছে, এইরকমভাবে কিন্তু পিক অ্যান্ড ড্রপ করতে হবে তোমাদের যে সাবজেক্ট নিতে চাও বা যে কলেজের পড়তে চাও, সেক্ষেত্রে সেখানে কিন্তু যেতে হবে। এবার আমরা মাই প্রিফারেন্স লিস্টে চলে গেলাম। মাই প্রিফারেন্স লিস্টে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরেই এখানে যদি আমরা দেখি যে আমাদের কিন্তু দুটো কলেজে, একটা বাংলা এবং একটা তোমার ইংলিশ সিলেক্ট করেছি। এবার সেক্ষেত্রে এখানে যদি আমরা দেখি আমার কতগুলো আবেদন হয়েছে কলেজে সেটাও কিন্তু দেখা যাবে। আর এখানে যে তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্ন মানে জাম্প, যে আমি যদি এই তীর চিহ্নে চাপ দিই আমি কিন্তু এই আমার যে কলেজের ওপরে তীর চিহ্নটা দিয়ে চাপ করবো, এটা 2-এ রয়েছে, এটাকে আমি 1-এ দিতে পারি। এটাকে আমরা ফার্স্ট চয়েসে, বা যদি আরও 1-এর অধিক থাকতো সেখানে আমি মানে কি বলবো নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমার 1 নম্বরটা 5 নম্বরে নিয়ে যেতে পারি, 5 নম্বরটা 1 নম্বরেও নিয়ে আসতে পারি। ঠিক এইরকমভাবে কিন্তু আমরা নিয়েও আসতে পারি, চেঞ্জও করতে পারি। এইবারে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেল না। ঠিক আছে, কাজ কিন্তু এখনও বাকি। এখানে যেটা রয়েছে, এখানে ড্যাশবোর্ড রয়েছে, গো টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যদি আমরা দেখি, এখানে দেখতে পারবো যে আমার এখানে প্রিফারেন্স রয়েছে, এবং এক্ষেত্রে আমি যখন সেভ বাটনে চাপ দেবো তখন কিন্তু আমার এই সাবজেক্টটা সেভ হয়ে যাবে, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু তখনই হয়ে যাচ্ছে। এবং সেভ যখনই চাপ দেবো তখন ইয়েস করলে পরে কিন্তু আমার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হলো। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হলো। পরবর্তীতে আমি আমার প্রিফারেন্সটা বাড়াতেও পারবো। এখানে দেখা যেতে পারে যে মোট কটা সিট রয়েছে এবং আবেদন কটা হয়েছে। ঠিক আছে, টোটাল আমার মেরিট লিস্ট কি ডান দিকে যে মাই প্রিফারেন্স রয়েছে সেখানে কিন্তু থাকবে, যে এখানে দেখো যে 2 আউট অফ 25, অর্থাৎ 2টো আবেদন করেছি আমি 25টার মধ্যে। ঠিক আছে, 25টার মধ্যে কিন্তু 2টো আবেদন করেছি আমি। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা সেভ করি, সেভ বাটনে চাপ দিলেই কিন্তু পরবর্তীতে আমাদের সেভ হয়ে যাবে, এবং একটা পিডিএফও মানে বেরিয়ে আসবে, এবং সেই পিডিএফটাই কিন্তু আমার অ্যাপ্লিকেশান বলা যেতে পারে। গতবারে যেরকম ফর্ম ফিল আপ ছিল সেই রকম কিন্তু একটা অ্যাপ্লিকেশান রয়েছে। তো সেক্ষেত্রে আরও একটা বিষয়, যে এক্ষেত্রে আমরা যদি সেভ বাটনে চাপ দিই, ইয়েস করলে পরেই কিন্তু একটা পিডিএফ খুলে যাবে। ঠিক এইরকমভাবে দেখে নিতে পারো। এটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, বা একদম শেষে প্রিন্ট আউট করবে, কারণ তোমাদের পরবর্তীতে মানে কিছু চেঞ্জও হতে পারে। ইউজি অ্যাডমিশনের এখানে মোটামুটি প্রিফারেন্স লিস্ট রয়েছে, অ্যাপ্লিকেশান কোথায় কোথায় কী করেছো না করেছো ডিটেলসে থাকবে এখানে এরকমভাবে। ঠিক আছে, পিডিএফ, এই পিডিএফটাই কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করলে আর কোনো রকম সমস্যা কিন্তু তোমাদের হবে না। তো এইভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এই পোর্টালে। তো যাই হোক, দেখতে থাকো, পাশে থাকো, এবং তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে। ভালো থেকো।